हेलो गाइज वेलकम टू आवर चैनल আমি ইন্দ্রনীল চলে এসেছি একটা নতুন কালার গ্রেডিং এর টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি তোমাদের মেইনলি ওয়েডিং এর উপরে কালার গ্রেডিং টিউটোরিয়াল দেবো। ব্রাইডের সিঙ্গেল শট যেটা আমরা মেইনলি সকালবেলায় তুলি, যদি আউটডোর পোর্ট্রেট হয় সেখানে আমরা কীরকম কালার গ্রেডিং করতে পারি। তবে হ্যাঁ, কালার গ্রেডিং করবো সেটা যেন আমাদের ওয়েডিংয়ের সঙ্গে যেন ম্যাচ খায়। সিনেমেটিক কালার গ্রেড হবে, গ্রিনটাও যেন সিনেমেটিক লাগে, সঙ্গে যদি ব্রাইড যদি শাড়ি পরে থাকে তার জন্য লালটাও যেন অসাধারণ লাগে। তার উপরে আমরা কী করে কালার গ্রেডিং করবো তার উপরেই আজকের টিউটোরিয়াল। কিন্তু গত এপিসোডে যে আমি কালার গ্রেডিংয়ের টিউটোরিয়াল দিয়েছিলাম সেখানে তোমরা বলেছিলে যে দাদা স্কিন রিটাচিংটা কেন দেখালে না। ভাই, স্কিন রিটাচিংয়ের জন্য আমার আলাদা গোটা প্লেলিস্ট বানানো রয়েছে যেখানে আমি খুব ডিটেলসে স্কিন রিটাচিং বুঝেছি, তোমরা সেটা দেখে নাও। আই থিঙ্ক তোমাদের বেটার হবে। আর এই কালার গ্রেডিংয়ের টিউটোরিয়ালের ওপর যদি আমি স্কিন রিটাচিংও দেখাই না তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তাতে কালার গ্রেডিংটা বেটার করে শেখো, যাতে তোমাদের এই কালার গ্রেডিং টিউটোরিয়ালটা দেখে তোমরা করতে পারো, এক্সাম্পল ফাইলের যেন দরকারই না হয়। কারণ আমি তোমাদের এক্সাম্পল ফাইল দিয়ে দেবো যেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে, কিন্তু সেম সিচুয়েশন বা সেম ধরনের যদি কালার না থাকে না তাহলে কিন্তু তোমাদের হালকা ফুলকা কিন্তু চেঞ্জ করতে হয়, তোমরা সেটা জানো। তো তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিতে চাই যে কী করে আমরা কালার গ্রেডিং করি। তার জন্য কিন্তু আমি একটা সিরিজ বানাচ্ছি। তো আজকের ওয়েডিংয়ের ওপরে কালার গ্রেডিং করবো। নেক্সট এপিসোডে আমি চেষ্টা করবো যে মেন ওয়েডিংয়ের সিঁদুরদান বা হলদি শটের ওপর আমরা কী করে কালার গ্রেডিং করতে পারি। তো চলো আজকে দেখে নিই যে আউটডোর পোর্ট্রেটের জন্য আমরা কী ধরনের কালার গ্রেডিং করতে পারি। ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ ফটোশপ। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর ব্রাইডের ছবি রয়েছে যেটা আমি আউটডোরে তুলেছি, আউটডোর পোর্ট্রেট বলতে পারো। একটা বেশ সর্ষে ক্ষেতের জমির সামনে তোলা রয়েছে, পেছন দিকটা বেশ গ্রিন লাগছে, ইয়েলো কাস্ট রয়েছে। তো এটার উপরে আমি মেনলি কালার গ্রেডিং করবো। সামান্য স্কিন রিটাচিংয়ের আমার এখানে দরকার রয়েছে। তো আমি যদি খুব শর্টে দেখাই, আমি এখানে ব্লেমিশেসগুলো রিমুভ করে দেবো। তো এর জন্য তোমরা চেকার লেয়ার অ্যাক্টিভ করতে পারো, কন্ট্রোল জে করে নিচ্ছি। চেকার লেয়ার কী করে অ্যাক্টিভ করতে হয়, এই যেখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশানে যেতে হয়, দেন এখান থেকে যেতে হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এবং রেডটাকে টেনে দিতে হয়। সঙ্গে যদি চাও ব্লু অ্যান্ড ইয়েলোটাকে একটু হালকা টানতে পারো, তাহলে তোমরা দেখতে পাবে পিম্পলস যেগুলো রয়েছে সেগুলো খুব ইজিলি বোঝা যাচ্ছে। আমি সিম্পলি পিম্পলসগুলোকে রিমুভ করে নেব এবং এর উপরে আমি স্কিনটাকে স্মুথ করে নেব যাতে দেখতে সুন্দর লাগে। তো আমি তোমাদের টাইম ওয়েস্ট না করে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এবার আমি সিম্পলি চলে যাব ক্যামেরা ফিল্টারের ভেতরে, কিন্তু তার আগে আমি আবার একটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট কপি রাখছি। এবার শিফট কন্ট্রোল ই, ক্যামেরা ফিল্টারের শর্টকাট, ক্যামেরা ফিল্টারে চলে যাচ্ছি। কোনো কিছু বেসিক কার বা ডিটেলে যাওয়ার আগে আমি সবার ফার্স্টে যেখানে যাই, হিউ আমার সবচেয়ে ফেভারিট জায়গা, যেখান থেকে আমি সবার ফার্স্টে কালারগুলোকে চেঞ্জ করবো। দেন আমি আমার ব্রাইটনেস অ্যাডজাস্ট করব, তারপর কিছু মাস্ক করব, সেগুলো পরে করবো। বাট হিউর কাজটা আমি আগে সবার ফার্স্টে সেরে নিই। এখানে রেডের কালার এবং অরেঞ্জের কালার আমি ফার্স্টে চেঞ্জ করছি না, আমি ইয়েলো যেটা রয়েছে সেটাকে আমি কমিয়ে দিচ্ছি। ইয়েলোটাকে আমি এরকম রাখতে চাইছি, মোটামুটি -57 বা 54 টাইপের। এরপর গ্রিন যেটা রয়েছে, গ্রিনটাকেও আমি একটুখানি এদিকে টেনে দিচ্ছি, মানে গ্রিনটা যাতে ভাইব্রেন্ট হয়, -33 বা 30 এরকম, ঠিক আছে। দেন সায়ান যেটা রয়েছে বা অ্যাকোয়া কালার তোমরা বলতে পারো, সেটাকে আমি একটু সামান্য বাড়াবো, সামান্য +10 to 8 এই পর্যন্ত ঠিক লাগছে। কালার দেখো এই এরিয়াটাতে কালার কাস্ট হচ্ছে। এবার ব্লু যেটা রয়েছে, ব্লুটাকে আমি সামান্য একটু টেনে দিচ্ছি, কারণ সায়ানটা কিছুটা মাঝে মাঝে ব্লুয়ের দিকে কাস্ট করে, তার জন্য -20 to 26 এই পর্যন্ত ঠিক আছে। হিউটা আমি কী করলাম, ইয়েলো আর গ্রিন যেটা রয়েছে সেটাকেই কিন্তু টেনেছি, অন্য কিচ্ছু করিনি। দেন চলে যাচ্ছি ডিরেক্ট আমি স্যাচুরেশনের ভেতরে। স্যাচুরেশনে গিয়ে এই যে রেড কালার যেগুলো রয়েছে, রেডটাকে আমি একটু পপ করবো। দেন আমার ভাইব্রেন্সও রয়েছে, কিন্তু এখান থেকে আমি রেড যেটা রয়েছে রেডটাকে একটু হালকা পপ করতে চাইছি। তো রেড যেটা রয়েছে সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি, +6 ইজ এনাফ ফর মি। একটু হালকা একটু অরেঞ্জটা বাড়াচ্ছি, খুব সামান্য বাড়াবো, বেশি বাড়াবো না। দেন ইয়েলো যেটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডে যে ইয়েলো যেটা রয়েছে সেটা চেষ্টা করছি যে একটুখানি বাড়িয়ে দেওয়ার, +17-15 ইজ ওকে। কিন্তু গ্রিনের যে কালার যেটা রয়েছে, গ্রিনটা যেন বেশি স্যাচুরেটেড না হয়, তাহলে কিন্তু সিনেমেটিক লুকটা চলে যাবে। তো গ্রিন কালারটা আমি এখানে সবসময়ের জন্য কমিয়ে দেওয়ার চেষ্টা করব, মানে স্যাচুরেশন যেটা রয়েছে সেটা আমি একদম টেনে দিচ্ছি, -50 ইজ এনাফ ফর মি, ওকে। দেন এখান থেকে অ্যাকোয়া কালার যেটা রয়েছে এই এরিয়াটাতে অ্যাকোয়া কালার ধরবে, অ্যাকোয়া কালারের যে প্লাস করে দিচ্ছি তাতে একটুখানি অ্যাকোয়া কালার ধরে যাচ্ছে। দেখো এই জায়গাটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে অ্যাকোয়া কালার ধরছে। 70 to 75 ইজ এনাফ, আই থিঙ্ক সো, কারেক্ট। দেখো এই জায়গাটা দেখো হালকা করে অ্যাকোয়া কালার ধরে গেল। এরপর ব্লু যেটা রয়েছে সামান্য একটু ব্লু বাড়িয়ে দিচ্ছি, গুড। এরপর আমি চলে যাচ্ছি ডিরেক্ট লুমিনেন্সের ভেতরে। লুমিনেন্সে গিয়ে কী হয়, যে কোনো কালারের ব্রাইটনেস বাড়ানো বা কমানো হয়। লুমিনেন্সে গিয়ে রেড যেটা রয়েছে রেডটাকে আমি একটু ডার্ক করবো, ডিপ রেড যেটা মনে হয়, তো ডিপ করে দিলাম হালকা। কিন্তু অরেঞ্জ কতদিনই বলেছিলাম অরেঞ্জ কখনো আমরা বাঁ দিকে টানবো না, তাহলে মুখটা কালো হয়ে যাবে। তো অরেঞ্জটাকে আমি ডান দিকে ঢেলছি যতক্ষণ পর্যন্ত আমার মনে হচ্ছে না ব্রাইড একটু সামান্য ফর্সা লাগছে, ফেয়ার লাগছে। তো +13 ইজ এনাফ। এখান থেকে ইয়েলোটা সামান্য একটু কম, গ্রিন যেটা রয়েছে সামান্য একটু বাড়িয়ে দিই, কমালে ঠিক লাগছে না, একটু এদিকে দিই সামান্য, 30 ইজ এনাফ। অ্যাকোয়া কালার যেটা রয়েছে সেটাকে ডার্ক করবো, পেছন দিকটা হালকা ডার্ক করে দিচ্ছি,
দেন ব্লুটাকে আবার একটু বাড়িয়ে দিচ্ছি ডান দিকে। এই আমি একটা বেসিক কালার তৈরি করলাম। এরপর এখানে আমরা কিছু কিছু কাস্ট করবো। কোথা থেকে কাস্ট করি না, সিম্পলি চলে যাই আমার ফেভারিট জায়গা কালার গ্রেডিং অপশানে। এখানে মিড টোনস যেটা রয়েছে, মিড টোনস এরিয়া যেটা, সেটা সামান্য আমি একটু রেডের দিকে রাখবো, হালকা ওয়ার্ম বা রেড বলতে পারো, রেড নয় ঠিক অরেঞ্জও বলতে পারো তোমরা, এরকম একটু অরেঞ্জের দিকে রাখছি সামান্য। এরপর শ্যাডো যেটা রয়েছে, শ্যাডোটাকে আমি হালকা সায়ানের দিকে ঠেলবো। মানে যেহেতু আমি মিড টোনটাকে অরেঞ্জ করেছি বা রেড বলতে পারো, রেডের অপোজিট কি সায়ান, তো আমি তার শ্যাডো যেটা হয় সেটাকে যাতে আমি আলাদাভাবে লুক দিতে পারি, মানে হাইলাইট মিড টোনস অ্যান্ড শ্যাডোটাকে একটু আলাদা কালার করলে ছবিগুলো দেখতে খুব সুন্দর লাগে। তো শ্যাডোটাকে আমি যেহেতু সায়ানের দিকে করলাম, এরপর হাইলাইট যেটা রয়েছে, হাইলাইটটাকে আমি হয় ইয়েলো নইলে গ্রিনের দিকে করছি, ইয়েলোর দিক আই থিঙ্ক সো বেটার লাগবে। এরপর আমি ছবিতে আরও একটু কালার কাস্ট করবার জন্য আমি চলে যাচ্ছি ডিরেক্ট ক্যালিব্রেশনের ভেতরে। ক্যালিব্রেশনের ভেতরে গিয়ে যেহেতু রেড কালার এখানে রয়েছে, রেডটাকে আমি একটু বাঁ দিকে ঠেলছি যাতে লাল কালারটা ঠিকঠাক লাগে। এই লালটা আমার কাছে বেশি ভালো লাগছে, কিন্তু স্যাচুরেশন যেটা রয়েছে স্যাচুরেশনটা আরেকটু বাড়াবো যাতে একটু পপ লাগে, লালটা একটু আলাদাই কালারটা চেঞ্জ হয়ে গেল না। নেক্সট এখান থেকে গ্রিনের আমি হিউ কিছু চেঞ্জ করবো না, কারণ গ্রিনের হিউ যদি চেঞ্জ করি পেছন দিকের কালারটা দেখো বাজে হয়ে যাচ্ছে, আমার যেটা পছন্দ নয়। তো গ্রিনের হিউটা আমি 0 রাখছি, বাট স্যাচুরেশন যেটা রয়েছে একটু পপ করে দিচ্ছি, +5 to 6 7 ইজ এনাফ ফর মি। ব্লু নিয়ে আমি এখানে কোনোরকম ঘাটাঘাটি করছি না। তো কালারটা মোটামুটি আমার এখানে ঠিক হয়ে গেল। এবার আমি ডিরেক্ট চলে যাচ্ছি বেসিকের ভেতরে। বেসিকের ভেতরে গিয়ে কী করবো, আমি আমার এক্সপোজার, কন্ট্রাস্ট, লাইট এগুলোকে আমরা ঠিক করব। এক্সপোজার ঠিকই লাগছে, একটু যদি হালকা বাড়ানো যায়, কারণ আমি পরে এটাকে মাস্ক করব। তো +25 ইজ এনাফ। কন্ট্রাস্টটাকে একটু বাঁদিকে ঠেলবো যাতে কালো ভাবটা না লাগে, মানে এই যে চুলটা দেখো অনেকটা কালো হয়ে রয়েছে না, কালোটা যাতে কেটে যায়, তার জন্য আমি কন্ট্রাস্টটাকে মাইনাসের দিকে নিয়েছি, -15 17 18 ইজ এনাফ। হাইলাইট যেটা রয়েছে, হাইলাইটটাকে একটু দেবো। এই যে যেহেতু আমার এই নাকের এরিয়াগুলো হাইলাইট হয়ে রয়েছে, আমি একটু বেশি হাইলাইট করতে চাইছি জায়গাগুলো, তার জন্য হাইলাইট সামান্য একটু অ্যাড করা উচিত। দেন শ্যাডো যেটা রয়েছে, শ্যাডোটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, কারণ কালোর বাঁদিকে যদি টেনে দিই তাহলে দেখো বেশি ডার্ক হয়ে যায়, যেগুলো ডার্ক এরিয়া সেগুলো বেশি ডার্ক হয়, তার জন্য শ্যাডো কখন আমরা বাঁদিকে ঠেলবো না এই ধরনের কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে। তো সেটাকে আমি ডান দিকে পুরো নিয়ে যাচ্ছি, যাতে চুলগুলো দেখো খুব সুন্দর একটা দানাগুলো বোঝা যাচ্ছে, বেশ ভালো লাগে আমার কাছে। তো শ্যাডোটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, ছবিটাকে সামান্য ছোটো করে নিয়ে দেখার জন্য। হোয়াইট যেটা রয়েছে সেটাকেও আমি প্লাস করছি, মাইনাসের দিকে যাচ্ছি না, +10 ইজ এনাফ। অ্যান্ড ব্ল্যাক যেটা রয়েছে, ব্ল্যাকটাকেও যদি লেফটে নিয়ে যাই তাহলে দেখো ডার্ক হয়ে যায়, কালো হয়ে যায়, এটা আমার একদম পছন্দের নয়, তার জন্য আমি ডান দিকে নিয়ে যাচ্ছি। আমি এই ধরনের একটা কালার করতে চাইছি। এরপর আমি চলে যাচ্ছি ভাইব্রেন্সের ভেতরে। ভাইব্রেন্সে আমি কালারটাকে একটু পপ করি না, বেশ ভালো লাগে। ওয়েটিং তো কালারফুল যত হবে তত বেশি ভালো লাগবে। ভাইব্রেন্স যেটা রয়েছে সেটাকে আমি সামান্য একটু বাড়াচ্ছি, খুব অল্প, বেশি বাড়াবো না। এবার চলে যাচ্ছি কার্ভের ভেতরে। কার্ভ দিয়ে আমরা কি করতে পারি, একটা ফেড লুক ক্রিয়েট করতে পারি। তো আমার পছন্দের যে কার্ভ, সবার ফার্স্টে এই যে লাস্ট পয়েন্ট যেটা রয়েছে সামান্য একটু তুলে দেবো, ফেড এফেক্ট হয়ে যাবে। দেন ব্ল্যাকটাকে সামান্য একটু নামাবো, এরকম জায়গা ঠিক আছে। বাট এই পয়েন্ট যেটা রয়েছে সেটাকে আমি আবার তুলে দিচ্ছি এই জায়গায়, গুড। মিডল পয়েন্টটা সামান্য একটু তুলে দিই, মিড টোনসটা, অ্যান্ড হাইলাইটের পয়েন্ট জন্য সোজাসুজি। আমি এরকমই একটা কালার চাইছিলাম। এরপর আমি কি চাইছি, একটু ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হলে বেটার লাগে না? তো তোমরা যদি চাও এটাকে সেভ করে নিতে পারো, বা আমি এখান থেকে একদম ডিরেক্ট চলে যাচ্ছি মাস্কের ভেতরে। মাস্কে গিয়ে আমি এই এরিয়াটা জুড়ে একটা মাস্কিং করব। ঠিক এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট নেব এবং এরকম করে ড্র্যাগ করবো, রাইট। ফেদারটা একটু বাড়িয়ে দিচ্ছি সামান্য, ঠিক আছে। ইনভার্স করে দেবো, এটা ইনভার্সের সিম্বল তোমরা জানো। ইনভার্স করে দিলাম এবং এক্সপোজার যেটা রয়েছে সামান্য একটু চেপে দেবো, দেন হিট করছি ওকেতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য বিফোর অ্যান্ড দিস ইজ দ্য আফটার। একটা অসাধারণ কিন্তু দেখো সায়ান কালারও কাস্ট করেছে, সুন্দর ব্যাকগ্রাউন্ডটাও আলাদা কালার দিচ্ছে, ওয়েডিংয়ের একটা সুন্দর কালার লাগছে। তোমরা চাইলে এখান থেকে কিছু একটা লেখা অ্যাড করতে পারো যাতে তোমাদের দেখতে সুন্দর লাগে। তো আশা করি বোঝা গেল যে আমরা ওয়েডিংয়ের জন্য কী করে আমরা সুন্দর কালার গ্রেডিং করবো, যেটা সিনেমেটিক লুকও দেবে। তো নেক্সট এপিসোডে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কী ধরনের কালার গ্রেডিং টিউটোরিয়াল তোমরা দেখতে চাইছো। তো আজকের মতন এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।